এদিকে ঢাকার বাইরে একই অবস্থা। কুমিল্লায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের অপেক্ষা কমছেও না, তারপরেও তারা যে গ্যাস পাচ্ছেন সেটাও কিন্তু না। লোডশেডিংয়ে অতিষ্ঠ শহর গ্রামাঞ্চল, অনেক স্থানে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়ছে শিল্পের উৎপাদনে, সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের খবর জানা থেকে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ, এবং নওগাঁর কি অবস্থা সেটা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আমরা শুরুতে যাচ্ছি খালেদের কাছে। খালেদ, গ্যাস সংকটের যে ভোগান্তি সেটা আসলে কেমন দেখছেন, আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন, কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কোনো আশাবাদ তারা জানিয়েছেন কিনা? আরেফিন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ফিলিং স্টেশনের মধ্যে আছি। এটি বেলতলি এলাকায়। আমি সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে যে দৃশ্য দেখলাম, যে মহাসড়কে চলমান যেসব যানবাহন রয়েছে সেগুলো কিন্তু সিএনজির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। এবং এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজিগুলো রয়েছে সেগুলো বলছে যে তারা যে মালিককে একটা টাকা দিতে হয় দিনের সিএনজিটি বের করানোর জন্য, সেই পরিমাণ কিন্তু তারা উপার্জন করতে পারছে না, যার ফলে তারা যে অনেকক্ষণ অপেক্ষার করেই যে এখানে সিএনজি স্টেশনগুলোতে সময় কাটছে, তারপর তারা চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না, তারপর সেই মালিকের ভাড়া দেওয়ার জন্য কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। ঠিক একই রকমভাবে প্রাইভেট কার, মাইক্রোবাস এবং যেসব যানবাহন সিএনজিতে চলাচল করছে সেগুলো কিন্তু আসলে এই সিএনজি না পাওয়ার কারণে বাড়তি ভাড়া নিচ্ছে, এবং বাড়তি ভাড়ার ফলে কিন্তু এর প্রভাব পড়ছে সাধারণ যারা যাত্রী রয়েছেন, যারা বিশেষ করে অনেকে জরুরি কাজে যানবাহন নিয়ে ঢাকায় যাচ্ছেন অথবা দূরপাল্লায় চলাচল করছেন, এবং বন্দর থেকে যে সকল যানবাহনগুলো আসছে তারা আসলে সিএনজি না পেয়ে কিন্তু একটা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং যানবাহনগুলোর সাথে কথা বলেছে বন্দর থেকে আসা কয়েকটি যানবাহনের চালকরা জানিয়েছেন যে তারা ফেনী মিরসরাই এলাকাগুলোতে অনেক সিএনজি পাম্পে দীর্ঘ সারি দেখেছেন, কোথাও অপেক্ষার পর অল্প কিছু সিএনজি পেয়েছেন, কিন্তু গ্যাসের কিন্তু চাপ সেরকম নেই। বাখরাবাদ কর্তৃপক্ষ জানিয়েছে যে কক্সবাজারে যে এলএনজি টার্মিনাল বৈরী আবহাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, এবং যার ফলে কিন্তু এই গ্যাসের চাপটি কমে গিয়েছে। তবে আজকে বাসাবাড়িতে কিছুটা চাপ বাড়লেও সেটি কিন্তু মৃদু, খুব বেশি নয়, এবং সিএনজি পাম্পগুলোতে কিছুক্ষণ পরপরই গ্যাসের কিছুটা সংকট আমরা দেখি। তারপরও যদি গ্যাসের চাপ কম থাকে, তারপরও তারা যেভাবে আগে একটি সিএনজি পুরো যেভাবে নিতে পারতো চাহিদা মতো সেভাবে কিন্তু নিতে পারছে না। এবং ফিলিং স্টেশনের বাইরে মহাসড়কের দিকে পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন কিন্তু চলে গিয়েছে, এবং মহাসড়কে এই যে ভোগান্তি যানবাহনের, যার ফলে ব্যক্তিগত যানবাহন কিন্তু কমে গিয়েছে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সিএনজি স্টেশনগুলোর অবস্থা। আরিফিন। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন খালেদ, এবং আমরা একটু নওগাঁয় যেতে চাই, সেখানেও কি অবস্থা সেটা আমাদের জানাবেন আব্বাস। নওগাঁ আসলে আব্বাস কতক্ষণ বা কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, আর ভোগান্তিটা আপনি কেমন দেখছেন? আরিফিন, আপনাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন থেকেই নওগাঁয় বেশ লোডশেডিং চলছে, তবে গত 2 দিন থেকে লোডশেডিং এর পরিমাণ একটু কমে এসেছে। তারপরও বলা যায় যে শহরের তুলনায় গ্রামে লোডশেডিং এর পরিমাণ কিছুটা বেশি। শহরে গত 24 ঘন্টায় প্রায় 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। অপরদিকে গ্রামের কথা যদি বলে, যে প্রতিদিন প্রায় এখন 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, এবং এই বিদ্যুৎ না থাকার কারণে কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী যেসব কারখানা রয়েছে এবং চাল কল গুলো উৎপাদন কমে এসেছে, যার কারণে কিছুটা ঘাটতি পড়ছে বলে আমরা জেনেছি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় প্রায় 500টি চাল কল রয়েছে। এইসব চাল কল গুলো থেকে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 টন চাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। যদি লাগাতার এই লোডশেডিং চলতেই থাকে তাহলে চাল উৎপাদন কমে আসবে, এবং আগামীতে চালের দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক। তবে যেহেতু নওগাঁ জেলা একটি কৃষি প্রধান জেলা, আর এই কৃষি প্রধান জেলা হওয়ার কারণে বিদ্যুৎ সংকটের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন যেহেতু আমন রোপণের মৌসুম চলছে, এই আহ, আহ, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টি আসলে হচ্ছে না, যার কারণে এই বিদ্যুতের উপরে জমি চাষাবাদ এবং যারা চাষ রোপণ করেছেন সেই সব জমিগুলোতে আসলে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা দেখেছি যে এই আমন রোপণকৃত যেসব জমি রয়েছে সেগুলো ফেটে যাচ্ছে। আর যদি বিদ্যুতের কথা যদি বলি, যে
পিক আওয়ার এবং অফ পিক আওয়ারে নওগাঁতে প্রায় 95 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে আমরা প্রতিদিন পাচ্ছি প্রায় 40 থেকে 50 মেগাওয়াট। বলা যায় যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ। তবে আগামীতে যদি বাড়ে তাহলে সমস্যা আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে বিদ্যুতের লোডশেডিং নিয়ে সবশেষ। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্বাস আলী।